তোকে বিয়ে করে আর এই বিবি চৌধুরীর মেয়ের জামাই হয়ে তোদেরকে দেখাবো। বল তুই আর কি কি করেছিস আমার সাথে বল। এই বাদশা যা বলেছে তাই ওকে করতে হবে। ভাই এত জোস লাগতেছে ববি। হ্যাঁ চলে আসতেছে ঈদ অ্যান্ড সেই উপলক্ষে আসতেছে একের পর এক মুভি টিজার ট্রেলার সেগুলো দিয়ে রিয়েক্ট করতে যাচ্ছি। সেগুলোর কোনো একটাতে মুন্না খানের আপকামিং মুভি তসনস সেটারই ট্রেলার লঞ্চ হয়েছে অ্যান্ড দিস আর থাম্বনেইল। ওয়াও ববি আছে, তারপর হচ্ছে মুন্না খান, অফকোর্স মিশা সওদাগর। ওকে লেটস ওয়াচ ইউজ হেডফোন। ওকে হেডফোন পরে নিলাম। মাল্টিমিডিয়া ওকে প্রেজেন্টস। ও ড্রোন শট। ও ভাই রাজ্য সিংহাসন কোনো কিছু না থাকলে ওকে মনের রাজ্যে ও। আমি সম্রাট আকবর। আচ্ছা মনের রাজ্যে আমি সম্রাট আকবর। আমি এটার কি বল, এটা টিজারে রিয়েক্ট করছিলাম আই থিঙ্ক। আর একটু কালারফুল দরকার ছিল। নাম আমার বাদশা। বাদশা ইয়েস। বদিউল আলম খোকন। ও কে এটা? এই ছোট লোকের ও বাচ্চা মাই গড তুই জানিস না ওয়াও মাটিতে সো লাভলি আমার ফেভারিট ববি হক। দাঁড়িয়ে কোনোদিনও আকাশের চাঁদ ধরা যায় না। ও তুই জানিস আমি কে? কে? আমি মনে করি বিবি জনগণই চৌধুরী। সকল ক্ষমতার উৎস। এই বড় লোকের বেটি। রাস্তায় কেউ আছে কিনা সেটা দেখে গাড়ি চালাতে হয়। ও মুখ সামলে কথা বল ছোট লোকের বাচ্চা। ওকে ও মিহির সওদাগর দ্য ভিলেন। সুর চেনে কচু, জাহাজের খালাসি চিনে ইলিশ মাছ আর কদু। ও ওয়াও ডায়লগটা সেই তো আমি জাস্ট আমার ক্ষমাটা দেখাই, আমি ডায়লগটা দেই। শয়তানকে চেনে, শুয়োরে চেনে কচু, জাহাজের খালাসি চেনে মাছ লাউ আর কদু। অবশ্যই এই প্যাটার্নের ডায়লগ মিশা সওদাগর সবসময়ই দেয়, সেম প্যাটার্নের ডায়লগ। এই বাদশা যা বলেছে তাই ওকে করতে হবে। ভাই এত জোস লাগতেছে ববি হককে। আমার যে গ্যারেজটা আমার ছোটবেলার তছনছ crush। করে দিয়েছে ওই গ্যারেজটা ওকেই নিজের হাতে পরিশ্রম করে ঠিক করে ঠিক দিতে হবে। করতে হবে। এই Yes. খবরদার এটা বিবি চৌধুরীর পার্টি অফিস না, থানা। মিস্টার মুসা। সব কাহিনী তো ট্রেলারে বলে দিচ্ছে। মুভির জন্য কিছু রাখা দরকার ছিল তাই। বাবারও বাবা আছে। বাবা আছে। Yup. তুই ভালো একটা সিনেমার গল্প বলেছিস তো। আমার আর নিঝুমের প্রেমের গল্পটা সিনেমার গল্পের Wow. মতো। Wow. আপনি ওর সাথে আমার মোবাইলে রাখা I love সেলফিগুলো দেখলে Bobby. অবশ্যই বিশ্বাস করবেন স্যার। বল তুই আর কি কি করেছিস আমার সাথে বল। ওহো। বন্ধ করে এই রাজনীতি। ওসমান বিবু- শিকদার চিৎকার করবি না বিবি চৌধুরী। তোর এই Okay. পাপের সাম্রাজ্য ধ্বংস আমি করার জন্য ঘুরিয়ে দেব। আমি বাদশা একাই যথেষ্ট। ওয়াও মুন্না খানকে চেনা যাচ্ছে না, পুরো কমপ্লিট ডিফারেন্ট একটা ফেস, তাই না? অনেক সুন্দর লাগতেছে, অনেক বয়স কম লাগতেছে আগের থেকে, মানে ইয়াং লাগতেছে অনেক। তার জন্য আমি বাদশা একাই যথেষ্ট। মনে হচ্ছে মাত্র টিনেজার পার হয়েছে এরকম মনে হচ্ছে। না এটা হ্যাটস অফ জানাই দেওয়া হয় যে মুন্না খান ইজ ট্রাইং হিজ বেস্ট। আগের মুভিগুলোর চাইতে লুক এন্ড ফিল অনেক বেটার মনে বাদশা হচ্ছে। একাই যথেষ্ট। মেরে ফেলবো বিবি চৌধুরীকে, মেরে ফেলবো। ও আইটেম সং আছে একটা দেখলাম। ও এই ব্যাপারগুলো আমার ভালো লাগে। তামিল সিনেমা দেখা যায় এরকম যে গুন্ডাদেরকে মারতেছে, তারপর হচ্ছে ধরেন হিরো হেঁটে যাইতেছে, গুন্ডাগুলা হচ্ছে উঠতেছে, এরকম কিছু একটা। এই যে এইটা দেখছেন, হাঁটতেছে তারপর গুন্ডা উঠতেছে। ও আইটেম সং আছে ববি হকের। ওয়াও সামান্য দেখা যাচ্ছে একটা সেকেন্ড। এই গানটা রিলিজ করা দরকার তো। ওয়াও কি সুন্দর লাগতেছে। শেষ হয় না কেন? তোকে বিয়ে করে আর এই বিবি চৌধুরীর মেয়ের জামাই হয়ে তোদেরকে দেখাবো। এই মিউজিকটা সেই। যাই হোক আমি খুবই এক্সাইটেড মুভিটা নিয়ে, এন্ড আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো। ও ওয়াও ববি মানে ববিকে দেখেই শেষ হচ্ছে না। বিশাল কামব্যাক ঘটতেছে অনেকদিন পর ববি হকের, দেখতে খুবই কিউট লাগতেছে, খুবই গর্জিয়াস লাগতেছে। ওকে এন্ড মুভির স্টোরিটা কি হবে সেটা আমি একটু বলার আইডিয়া করার ট্রাই করি। মুভির স্টোরিটা এরকম হবে যে হচ্ছে যে গরিবের ছেলে মুন্না খান, সে হচ্ছে গরিবের বন্ধু, অনেকের পরোপকার করে বেড়ায়। আর ওইদিকে বড় লোকের মেয়ে হচ্ছে কিনা বিবি চৌধুরীর মেয়ে, ওই যে সে হচ্ছে ববি, সে হচ্ছে অফকোর্স বড় লোকের মেয়ে, শয়তান হবে, একটু খারাপ ব্যবহার করবে হিরোর সাথে, যে এই তুই গরিবের বাচ্চা, গরিব ছোট লোক। আর হচ্ছে
যে মুন্না খান, সে হচ্ছে গরিবের মানে উপকার করে, পরোপকার করে। সো একটা সময় সে চ্যালেঞ্জ দেবে যে আমাকে গরিব বলতেছিস, দাঁড়া আমি তোকে বিয়ে করে দেখাবো, চ্যালেঞ্জ। সো কাইন্ড অফ এরকম হবে একটা স্টোরি। অ্যান্ড অফকোর্স ভিলেন থাকবে যে বিশ্বাস হতা করেন, ঝামেলা হবে। ফাইনালি আছে কি হয় সেটা তো মুভি দেখলে বুঝতে পারবে, হয়তো আর আইডিয়া করা যাচ্ছে না, বাট ট্রেলার দেখে এতটুকু আইডিয়া করা যাচ্ছে। বাট ট্রেলারে আই থিঙ্ক এত ফুটেজ না দিলেও হয়তো, ট্রেলারে আরেকটু কম ফুটেজ দিল, কারণ এখানে অনেক অনেক স্টোরির অনেকাংশেই অনেক কিছু রিভিল করে দিচ্ছে। এখানে অনেক ফুটেজ, ধরেন মাঝখানের ফুটেজ ব্যবহার করছে, শুরুতেও শেষের A to Z সব ব্যবহার করে দিচ্ছে। তারপরে একটু স্পেসিফিক ফুটেজগুলো ব্যবহার করে কাহিনীটা একটু হাতে রাখা দরকার ছিল, অনেকটা কাহিনী রিভিল করে দিচ্ছে। যাই হোক বাকিটা হয়তো সিনেমা দেখলে তারপর বুঝবো। অ্যান্ড অফকোর্স আমি ববিকে দেখার জন্য খুবই এক্সাইটেড, স্পেশালি তার যে আইটেম সং দেখলাম, ওয়াও কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর, একটা মানুষ এত সুন্দর কেমনে হয়, ওয়াও। অ্যান্ড অফকোর্স আপনারাও জানাবেন যে কার কেমন লাগলো মুভিটা। দ্যাটস দ্য রিঅ্যাকশন। টাটা।